নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মেষ রাশির জন্য 2026 সালের মে মাসটি কেমন যাবে। আজকের এই আলোচনা আপনাদের জন্য শুধুমাত্র একটি সাধারণ রাশিফল নয়, বরং এটি আপনাদের জন্য একটি গাইডলাইন হবে এবং আপনাদেরকে পুরো মে মাসটিকে সঠিকভাবে পরিচালনা করতে আপনাদেরকে সাহায্য করবে। এই 2026 সালের মে মাসটি মেষ রাশির জাতক ও জাতিকাদের জীবনে একটি বিশেষ সময় নিয়ে আসছে। এটি এমন একটি মাস হবে যেখানে একদিকে যেমন উন্নতি, সম্মান এবং নতুন সুযোগের দরজা খুলতে পারে, অন্যদিকে তেমনি ভুল সিদ্ধান্ত, ভুল মানুষ এবং ভুল সময় নির্বাচন আপনাদের সমস্যার মুখোমুখি দাঁড় করাতে পারে। অর্থাৎ এই মাসটি শুধুমাত্র ঘটনা নয়, বরং আপনাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে ফলাফল দেবে। যাদের শুধুমাত্র চন্দ্র রাশি মেষ, আপনারা এটিকে একটি জেনারেল গাইডেন্স হিসেবে গ্রহণ করবেন। মেষ রাশির জাতক ও জাতিকারা এই মাসে আপনারা লক্ষ্য করবেন হঠাৎ কিছু সুযোগ আসছে, হঠাৎ কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে, হঠাৎ কিছু মানুষদের সাথে আপনাদের পরিচয় হচ্ছে। কিন্তু এখানেই রয়েছে আসল পরীক্ষা। ভাবুন, কেউ আপনার কাছে এলো, খুব ভালোভাবে কথা বলল, একটি বড় সুযোগ দিল, বলল এখনই সিদ্ধান্ত নিতে হবে। এই মুহূর্তেই আপনারা যদি আবেগের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন, তাহলে পরে বুঝবেন ভুল হয়েছে। টাকা বা সুযোগ হারাতে পারেন, মানসিক কষ্ট পাবেন। তাই আমি শুরুতেই সতর্ক করছি, সবকিছু যেমন দেখায় বাস্তবে তেমন নাও হতে পারে। যে সুযোগটি খুব লাভজনক বলে মনে হচ্ছে, তার মধ্যে লুকিয়ে থাকতে পারে ঝুঁকি। যে মানুষটিকে আপনাদের খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, সে হয়তো পুরোপুরি নির্ভরযোগ্য নয়। এই পুরো মে মাসটাকে আমি দুটি ফেজে ভাগ করছি। প্রথম ভাগ 1 মে থেকে 15 মে পর্যন্ত। এই সময়টি মূলত একটি পরীক্ষার সময়। এই সময় আপনাদের ধৈর্য, বিচার বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বারবার পরীক্ষার সম্মুখীন হবে। এই সময়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। অচেনা মানুষদের ওপর বিশ্বাস করা, শুধু কথার উপরে ভিত্তি করে আর্থিক লেনদেন করা কিংবা তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া, এই সমস্ত বিষয় আপনাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। মানসিক দিক থেকেও কিছুটা চাপ, একাকিত্ব বা বিভ্রান্তি অনুভব হতে পারে। অনেক সময় এমনও মনে হতে পারে যে আপনারা সঠিকভাবে পরিস্থিতি বিচার করতে পারছেন না। দ্বিতীয় ভাগ 10 মে থেকে 31 মে পর্যন্ত। এই সময় থেকে ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু হবে। আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফিরে আসবে এবং কাজের প্রতি আগ্রহও বৃদ্ধি পাবে। যে জায়গায় আগে দ্বিধা ছিল, সেখানে এই সময় স্পষ্টতা আসবে। আপনারা অনুভব করবেন যে ধীরে ধীরে পরিস্থিতি আবার আপনাদের নিয়ন্ত্রণে ফিরে আসছে। তবে এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হলো শক্তি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দায়িত্বও বৃদ্ধি পায়। 10 মের পর থেকে আপনারা অনেক বেশি সক্রিয় এবং শক্তিশালী হয়ে উঠবেন। কিন্তু যদি এই শক্তি সঠিকভাবে ব্যবহার না করেন, তাহলে তা উল্টো ফল দিতে পারে। অন্যের ঝামেলায় জড়িয়ে পড়া, অপ্রয়োজনীয় তর্কে জড়ানো বা আবেগের বশে প্রতিক্রিয়া দেওয়া, এই ধরনের আচরণ আপনাদের সমস্যায় ফেলতে পারে। এই কারণে এই সময়ে সবচেয়ে বড় কাজ হবে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা এবং নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া। এই মাসে আপনাদের জীবনে সম্মান ও পরিচিতি বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। মানুষ আপনাদেরকে নোটিস করবে, আপনারা সেন্টার অফ অ্যাটেনশন হয়ে উঠতে পারবেন। বিশেষ করে মে মাসের মাঝামাঝি সময়ে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে আপনারা নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন এবং তার জন্য প্রশংসিতও হবেন। পারিবারিক দিক থেকেও এই মাসটি কিছু সুন্দর মুহূর্ত নিয়ে আসতে পারে। বিশেষ করে মাসের মাঝামাঝি সময়ে পরিবারে একত্রিত হওয়া, সম্পর্কের উন্নতি এবং মানসিক শান্তি অনুভব করার সম্ভাবনা রয়েছে। অর্থের দিক থেকেও একটি মিশ্র চিত্র দেখা যাচ্ছে। একদিকে অর্থ আসার সম্ভাবনা থাকলেও অন্যদিকে সেই অর্থ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে। অপ্রয়োজনীয় খরচ বা ভুল আর্থিক সিদ্ধান্ত এই সময়ে আপনাদের চাপে ফেলতে পারে। মেষ রাশির জাতক ও জাতিকারা, এবার আমি এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি, সেটি হলো গ্রহ গোচর।
এই অংশে আমি আপনাদেরকে খুব পরিষ্কারভাবে বলবো কোন গ্রহ কবে কোন ঘরে অবস্থান করছে এবং তার ফলে আপনাদের জীবনে কি পরিবর্তন আসবে। মেষ রাশির জন্য মঙ্গল হলো লগ্নেশ, অর্থাৎ এই গ্রহই আপনাদের জীবনকে সরাসরি নিয়ন্ত্রণ করে। মেষ রাশির জন্য মঙ্গল হলো লগ্নেশ এবং অষ্টমেশ উভয়ই। তাই এই গ্রহের অবস্থান সরাসরি আপনাদের জীবন, শক্তি এবং পরিস্থিতিকে প্রভাবিত করে। 2রা এপ্রিল থেকে 10ই মে পর্যন্ত মঙ্গল অবস্থান করবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে। এই অবস্থানের ফলে একাকিত্ব অনুভব হতে পারে, মানসিক চাপ ও ভেতরের অস্থিরতা বাড়তে পারে। অর্থ আসলেও তা ধরে রাখা আপনাদের জন্য কঠিন হতে পারে। ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আপনাদের বাড়তে পারে। এরপর মের 11 তারিখ থেকে পরবর্তী সময়ে মঙ্গল মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের লগ্নে গোচর করবে। এটি একটি বড় পরিবর্তন। এর ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, শক্তি ও কর্মক্ষমতা অনেক বেড়ে যাবে, নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে আসবে। তবে যেহেতু মঙ্গল অগ্নিময় গ্রহ, সেজন্য রাগ, তাড়াহুড়ো, ঝগড়া এইসব প্রবণতাও আপনাদের বাড়তে পারে। তাই এই শক্তিকে সঠিক পথে ব্যবহার করা অত্যন্ত জরুরি হবে। সূর্য মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের লগ্নে উচ্চ অবস্থায় থাকবে। এর ফলে সম্মান বৃদ্ধি, পরিচিতি বৃদ্ধি এবং নেতৃত্ব গুণ প্রকাশ পাবে। সেই সঙ্গে এই সময়ে আপনারা এমন কিছু করতে পারেন যার ফলে অন্যদের কাছ থেকে আপনারা স্বীকৃতি পাবেন। এরপর মের 15 তারিখ থেকে সূর্য বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবে। এর ফলে আপনাদের অর্থের ওপর ফোকাস বাড়বে, পরিবারের মধ্যে গুরুত্ব বাড়বে, কথাবার্তায় প্রভাবশালী হয়ে উঠবেন। শনি পুরো মাস জুড়ে অবস্থান করবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে। এর ফলে আপনাদের খরচ বৃদ্ধি পাবে, মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং একাকিত্ব অনুভব হতে পারে। এছাড়া যদি জীবনযাত্রায় নিয়ম না থাকে, অতিরিক্ত ভোগবিলাস বা অসংযম থাকে, তাহলে শনি তার প্রভাব কঠিন করে তুলতে পারে। বৃহস্পতি পুরো মাস জুড়ে অবস্থান করবে মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে। এই অবস্থানের ফলে আপনাদের ধনসম্পদ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে, পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে, সঞ্চয়ের প্রতি আগ্রহ বাড়বে। তবে মাসের শুরুতেই এই ফল পুরোপুরি অনুভূত হবে না, কারণ অন্য গ্রহের প্রভাবে অর্থ ধরে রাখা কঠিন হতে পারে। সেই সঙ্গে বৃহস্পতি ধীরে ধীরে রাশি পরিবর্তনের দিকে এগোচ্ছে। পরবর্তী মাসে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। এর ফলে মে মাসের শেষের দিকে আপনাদের মানসিক শান্তি বৃদ্ধি পাবে, পারিবারিক পরিবেশ উন্নত হবে, ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা তৈরি হবে। শুক্র মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত নিজস্ব রাশি বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে। এর ফলে আপনাদের পরিবারে ভালোবাসা বৃদ্ধি পাবে, মিষ্টি কথা ও সম্পর্ক উন্নত হবে, খাদ্য বিলাসিতা ও আরামের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। এরপর মের 14 তারিখ থেকে শুক্র মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে গোচর করবে এবং বুধের সাথে পরিবর্তন যোগ তৈরি করবে। এই সময়ে আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাবে, প্রতিবেশী বা কাছের কারোর সাথে সম্পর্ক তৈরি হতে পারে, প্রেমের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সম্পর্কের জন্য, বিশেষ করে 19শে মে। এই দিনে চন্দ্র ও শুক্রের শুভ সংযোগ তৈরি হবে। এর ফলে প্রেমের প্রস্তাব, সম্পর্কের অগ্রগতি, আবেগের ইতিবাচক প্রকাশ। রাহু পুরো মাস জুড়ে অবস্থান করবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের একাদশ ঘরে। এই অবস্থানের ফলে আপনাদের নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে, হঠাৎ লাভ বা সুযোগ আসতে পারে, সোশ্যাল সার্কেল বৃদ্ধি পাবে। তবে এখানে একটি সতর্কতা রয়েছে, সব বন্ধু বিশ্বাসযোগ্য নাও হতে পারে, কেউ প্রতারণাও করতে পারে। তাই বন্ধুত্ব ও আর্থিক বিষয় সতর্ক থাকা জরুরি হবে। কেতু পুরো মাস জুড়ে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে। এই অবস্থানের ফলে শেয়ার মার্কেট বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে অস্থিরতা বৃদ্ধি পাবে, প্রেমের ক্ষেত্রে
অনিশ্চয়তা, সিদ্ধান্তে দ্বিধা হতে পারে। তবে একটি পজিটিভ দিকও রয়েছে, সেটা হলো আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি পাবে, অন্তর্দৃষ্টি শক্তিশালী হবে। এছাড়া 15ই মে থেকে 28শে মে পর্যন্ত শুক্র ও বুধের মধ্যে পরিবর্তন যোগ তৈরি হচ্ছে। এই যোগটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। এর ফলে যোগাযোগ বৃদ্ধি পাবে, সম্পর্ক উন্নত হবে, ব্যবসায়িক আলোচনা বা যোগাযোগ সফল হবে। বিশেষ করে ভাই বোন, প্রতিবেশী বা কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। প্রেমের ক্ষেত্রেও এই সময় অগ্রগতি দেখা যাবে। এবার আমি আলোচনা করব মেষ রাশির জাতক ও জাতিকাদের চাকরি এবং পেশাগত ক্ষেত্র এই মাসে কেমন যাবে। এই মাসে আপনাদের কর্মজীবনে একসাথে দু ধরনের পরিস্থিতি দেখা যাবে, একদিকে সুযোগ, অন্যদিকে সতর্কতার প্রয়োজন। মাসের শুরু থেকে 10ই মে পর্যন্ত সময়টা থাকবে সতর্কতার। এই সময়ে আপনাদের কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা থাকবে, কাজের চাপ বাড়তে পারে, ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বিশেষ করে যদি নতুন চাকরির অফার আসে বা কোনো বড় প্রস্তাব সামনে আসে, তাহলে তার সঙ্গে সঙ্গে গ্রহণ করবেন না। কারণ এই সময়ে অনেক কিছু দেখতে ভালো হলেও বাস্তবে তেমন নাও হতে পারে। এই সময়ে আপনারা কোনো ডকুমেন্ট সাইন করার আগে যাচাই করে নেবেন এবং অফিসে কারো কথায় প্রভাবিত হয়ে কোনো বড় সিদ্ধান্ত কিছু নেবেন না। 10ই মে এর পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে। এই সময়ে আত্মবিশ্বাস বাড়বে, কাজের গতি বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হবে। আপনারা ফিল করবেন যে এখন আমি কন্ট্রোলে আছি। 10ই মে পর থেকে আপনারা নতুন দায়িত্ব পেতে পারেন, প্রমোশন বা স্বীকৃতি পেতে পারেন। আপনাদের কাজ অন্যদের চোখেও পড়বে, বিশেষ করে যারা লিডারশিপ রোলে আছেন, ম্যানেজমেন্ট বা অথরিটি পজিশনে আছেন, তাদের জন্য এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ হবে। এই সময়ে আপনাদের কাজের ফল আপনারা পাবেন, অর্থ ও সম্মান দুই বাড়বে। সেই সঙ্গে মের 20 তারিখ থেকে মের 24 তারিখের মধ্যে আপনাদের ছোটখাটো ট্রাভেল হতে পারে অফিস রিলেটেড। এছাড়া নতুন কাজ বা অ্যাসাইনমেন্ট আসতে পারে, সহকর্মীদের সাথে যোগাযোগ বাড়বে। আপনারা এই সময়ে নিজেদের নেটওয়ার্কও বাড়াতে পারবেন। তবে আপনাদের এ মাসে অফিসে কথাবার্তা খুব গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে মের 16 তারিখ থেকে মের 19 তারিখ পর্যন্ত কথা বলার সময় আপনারা সতর্ক থাকবেন। এমন কিছু কাউকে বলবেন না যাতে কেউ কষ্ট পায়, কারণ এই সময়ে আপনাদের কথায় প্রভাব বেশি থাকবে। মেষ রাশির জাতক ও জাতিকারা এই মাসে একটি বিষয় বারবার মনে রাখবেন, সেটা হলো অন্যের ঝামেলায় জড়াবেন না। অফিসে কারো পক্ষে বা বিপক্ষ গিয়ে ঝগড়া করবেন না। আননেসেসারি কনফ্লিক্ট এড়িয়ে চলবেন, কারণ এতে আপনাদের ক্ষতি হতে পারে। ব্যবসা, এই মাসে ব্যবসার ক্ষেত্রে একটি বিষয় খুব স্পষ্ট, সময় অনুযায়ী আপনাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হবে। যদি আপনারা সময় বুঝে চলতে পারেন, তাহলে এই মাস থেকেই আপনারা একটি নতুন গ্রোথ ফেজ শুরু করতে পারবেন। মাসের শুরু থেকে 10ই মে পর্যন্ত সময়টা থাকবে সতর্কতার। এই সময়ে ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হবে ডিসিশন মেকিং। আপনারা লক্ষ্য করবেন অনেক অপরচুনিটি সামনে আসছে, নতুন ডিল বা প্রপোজাল আসছে, কিন্তু কোনটা গ্রহণ করবেন আর কোনটা এড়াবেন এটা পরিষ্কার হবে না। এই অবস্থায় সবচেয়ে বড় ভুল হয় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া। সেজন্য এই সময় মেষ রাশির জাতক ও জাতিকারা নতুন ডিল ফাইনালাইজ করবেন না, বড় এক্সপেনশন এড়িয়ে চলবেন, নতুন পার্টনারশিপ শুরুও করবেন না। এই সময়টা এক্সিকিউশনের জন্য নয়, অবজারভেশনের জন্য। এই সময় এমনও হতে পারে কেউ আপনাদের কাছে এসে বলল এই কাজটা এখনই করলে অনেক লাভ হবে, কিন্তু মনে রাখবেন এই সময়ে অনেক কিছুই দেখতে লাভজনক হবে, কিন্তু ভেতরে ভেতরে রিস্ক লুকিয়ে থাকতে পারে। বিশেষ করে মের 3 তারিখ থেকে মের 6 তারিখ স্ট্র্যাটেজি তৈরির সময় থাকবে। এই সময়ে আপনারা নিজেদের বিজনেস মডেল রিভিউ করবেন, কোথায় উন্নতি দরকার সেটা বুঝবেন, ফিউচার প্ল্যানিং তৈরি করবেন। এই সময় নেওয়া সঠিক পরিকল্পনা মাসের পরের অংশে আপনাদের লাভ দেবে।
এরপর মেয়ের 7 তারিখ থেকে মেয়ের 10 তারিখ এই সময়টা হবে সেন্সিটিভ পিরিয়ড। এই সময়ে ব্যবসায় ডিল ক্যান্সেল হতে পারে, কমিউনিকেশন ব্রেকডাউন হতে পারে, আটকে কাজ আটকে যেতে পারে। এই কারণে এই 4টি দিন যতটা সম্ভব লো প্রোফাইল থাকবেন এবং বড় কোনো পদক্ষেপ নেবেন না। এরপর মেয়ের 10 তারিখের পর থেকে আপনারা লক্ষ্য করবেন চিন্তা পরিষ্কার হচ্ছে, সিদ্ধান্ত নেওয়া সহজ হচ্ছে, কাজের প্রতি আগ্রহ বাড়ছে। এখান থেকেই আপনাদের বিজনেস আবার ডিরেকশন পাবে। বিশেষ করে মেয়ের 15 তারিখ থেকে মেয়ের 29 তারিখ এই সময়ে ব্যবসায় একটি পজিটিভ ফ্লো তৈরি হবে, নতুন যোগাযোগ তৈরি হবে, নেটওয়ার্কিং বাড়বে, ক্লায়েন্ট ইন্টারাকশন বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা কমিউনিকেশন, মার্কেটিং, সেলস বা অনলাইন বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই সময়ে আপনারা নিজেদের কাজের ফল পাবেন, পেন্ডিং কাজও আপনাদের সম্পন্ন হবে, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ডিল ফাইনালাইজ করতে পারবেন। এই সময়ে আপনারা যদি সক্রিয় থাকেন তাহলে উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবেন। এই সময়ে আপনারা যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি লাভবান হবেন। এবার আমি কথা বলবো মেষ রাশির স্টুডেন্টদের শিক্ষা সম্পর্কে। এই মাসে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে শুরুটা একটু অস্থিরতা থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি স্টুডেন্টদের নিয়ন্ত্রণে আসবে। মাসের শুরুতে পড়াশোনায় মন বসতে একটু সমস্যা হবে, বারবার মন অন্যদিকে চলে যেতে পারে, যা পড়ছেন তা ঠিকভাবে মনে রাখতে কষ্ট হতে পারে। কিন্তু মাসের মাঝামাঝি থেকে মনোযোগ ধীরে ধীরে বাড়বে, পড়া বুঝতে সুবিধে হবে, আত্মবিশ্বাস ফিরে আসবে। মেষ রাশির যারা স্কুলে পড়ছেন তারা এই মাসের শুরুতে একটু অমনোযোগী হয়ে পড়তে পারেন, পড়তে বসলে মন অন্যদিকে চলে যাবে, নিয়মিত পড়ার অভ্যাসে একটু ব্রেক আসতে পারে। তবে মাসের মাঝামাঝি থেকে শিক্ষকদের কথা ভালোভাবে বুঝতে পারবেন, পড়া মনে রাখতে সুবিধে হবে, পরীক্ষায় আগের থেকে ভালো ফল করতে পারবেন এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে গেলে দ্রুত উন্নতি হবে। কলেজের স্টুডেন্টদের ক্ষেত্রে শুরুর দিকে পড়াশোনা শুরু করতে একটু আলস্য আসতে পারে বা কাজ পিছিয়ে যেতে পারে, কিন্তু ধীরে ধীরে বিষয় বুঝতে সুবিধে হবে, পড়ার প্রতি আগ্রহ বাড়বে। বিশেষ করে যারা অ্যাকাউন্টস বা বিজনেস সম্পর্কিত বিষয় পড়ছে তারা বেশি ভালো ফল পাবেন। এছাড়া মেষ রাশি যারা চাকরি বা বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটি খুব গুরুত্বপূর্ণ হবে। মাসের শুরুর দিকে পড়ার নিয়ম ঠিক রাখতে সমস্যা হতে পারে, মনোযোগ ধরে রাখতে কঠিন হতে পারে, কিন্তু মাঝামাঝি থেকে পড়ায় গতি আসবে, পুরনো পড়া ভালোভাবে ঝালিয়ে নিতে পারবেন, আত্মবিশ্বাস বাড়বে। এই সময়ে নতুন পড়ার চেয়ে পুরনো পড়া আবার ভালোভাবে রিভাইজ করা বেশি ফল দেবে। এবার আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু হৃদয়ের নয়, জীবনেরও একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো প্রেম জীবন। এই মে মাসে আপনাদের প্রেম জীবন একেবারে সরল পথে চলবে না। মাসের শুরুতে কিছুটা অস্থিরতা, কিছু ভুল, কিছু মনোমালিন্য থাকলেও ধীরে ধীরে এমন একটি সময় আসবে যেখানে সম্পর্কের মধ্যে উষ্ণতা, বোঝাপড়া এবং গভীরতা বাড়বে। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য এই মাসের শুরুটা একটু সেন্সিটিভ হতে পারে। মাসের শুরুতে ছোট বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে, একে অপরের কথায় ভুল অর্থ বের হতে পারে, মনে হতে পারে সে আমাকে বুঝছে না। অনেক সময় আপনারা নিজেদের কথা স্পষ্টভাবে বলতে পারবেন না, আর সেখান থেকেই দূরত্ব তৈরি হতে পারে। এই সময়ে প্রধান সমস্যা হবে যোগাযোগের অভাব এবং আবেগের অতিরিক্ত প্রভাব, না বলা কথা জমে থাকা, অপ্রয়োজনীয় সন্দেহ, মান অভিমান, এইগুলো যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে ছোট বিষয় বড় সমস্যায় পরিণত হতে পারে। মাসের মাঝামাঝি থেকে ধীরে ধীরে পরিস্থিতি বদলাবে, কথা বলা বাড়বে, ভুল বোঝাবুঝিও কমবে, একে অপরকে বোঝার চেষ্টাও বাড়বে, অনেক ক্ষেত্রে পুরনো সমস্যার সমাধানও হবে। এরপর মাসের শেষের দিকে সম্পর্কের মধ্যে মাধুর্য বাড়বে, একে অপরের প্রতি আকর্ষণ বাড়বে,
আবেগের গভীরতা তৈরি হবে। এই সময়ে আপনারা একে অপরকে নতুন ভাবে অনুভব করবেন। সেই সঙ্গে মেষ রাশির যারা এখনো অবিবাহিত এবং কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নেই, তাদের জন্য এই মাসটি খুব গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ এই মাসে নতুন প্রেম হঠাৎ করে দূরের কারোর সাথে নয়, বরং কাছের পরিবেশ থেকেই আসতে পারে। যেমন পড়াশোনার জায়গা, কর্মক্ষেত্র, প্রতিবেশী বা পরিচিত কারোর মাধ্যমে। এবং ধীরে ধীরে পরিচয় থেকে সম্পর্ক তৈরি হতে পারে। এছাড়া মেষ রাশির অনেক জাতক ও জাতিকারা এমন আছেন যারা কাউকে পছন্দ করেন, কিন্তু এখনো মনের কথা বলতে পারেননি। এই মাসের মাঝামাঝি থেকে শেষের দিক পর্যন্ত আপনারা যদি নিজেদের অনুভূতি প্রকাশ করেন, তাহলে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে মের 19 তারিখ, বিবাহিত জীবন। এই মাসে আপনাদের বিবাহিত জীবনে এক ধরনের ওঠানামা দেখা যাবে। শুরুর দিকে কিছুটা মানসিক দূরত্ব বা অস্থিরতা থাকলেও ধীরে ধীরে সম্পর্কের মধ্যে বোঝাপড়া, দায়িত্ববোধ এবং স্থিরতা ফিরে আসবে। মাসের শুরুতে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো মতবিরোধ হতে পারে, কথাবার্তায় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, একে অপরের কথায় কষ্টও পেতে পারেন। অনেক সময় এমনও মনে হতে পারে যে এক পক্ষ কথা বলতে চাইছে, অন্য পক্ষ এড়িয়ে যাচ্ছে, বা দম্পতিরা দুজনেই নিজেদের অবস্থান ধরে রাখতে চাইছে। সেই সঙ্গে এই মাসে আর্থিক চাপ বা দায়িত্বের বিষয়টিও আপনাদের বিবাহিত জীবনে প্রভাব ফেলতে পারে। খরচ নিয়ে আলোচনা, দায়িত্ব ভাগাভাগি নিয়ে মতভেদ, এই বিষয়গুলো সম্পর্কের মধ্যে চাপ তৈরি করতে পারে। মাসের মাঝামাঝি থেকে কথাবার্তা স্বাভাবিক হবে, বোঝাপড়া বাড়বে, একে অপরকে সময় দেওয়ার চেষ্টাও বাড়বে। এরপর মাসের শেষে সম্পর্কের মধ্যে শান্তি ফিরে আসবে, একে অপরের প্রতি সম্মান বাড়বে, মানসিকভাবে কাছাকাছি আসবেন, পরিবারেও একটি সুন্দর পরিবেশ তৈরি হবে। সেই সঙ্গে এই মাসে আপনাদের জীবন সঙ্গীদের জীবনে কোনো পজিটিভ চেঞ্জ বা উন্নতি দেখা যেতে পারে। কর্মজীবন বা ব্যক্তিগত ক্ষেত্রে তারা অনেক এগিয়ে যেতে পারেন। এবার আমি কথা বলবো মেষ রাশির পারিবারিক জীবন সম্পর্কে, যেটা জীবনের মূল ভিত্তি। এই মে মাসে আপনাদের পারিবারিক জীবনে এমন একটি পরিবর্তনশীল পরিস্থিতি তৈরি হবে, যেখানে একদিকে দায়িত্ব, চাপ এবং মানসিক টানাপোড়েন থাকবে, অন্যদিকে ধীরে ধীরে সেই একই পরিবার থেকেই আপনারা শান্তি, সমর্থন এবং আনন্দ ফিরে পাবেন। মাসের শুরুতেই আপনারা লক্ষ্য করবেন পরিবারে কিছু দায়িত্ব হঠাৎ করেই আপনাদের ওপর এসে পড়েছে। খরচের বিষয়, বাড়ির কোনো সমস্যা, পরিবারের কারোর শারীরিক বা মানসিক অবস্থা, এই বিষয়গুলো আপনাদেরকে ভাবাবে। অনেক ক্ষেত্রে এমনও হতে পারে আপনারা নিজেদের কাজ সামলাতে সামলাতে পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হচ্ছেন। এর ফলে ভেতরে ভেতরে চাপ তৈরি হবে। এমন সময়ে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা দরকার, সব সমস্যার সমাধান আপনাদের একার দায়িত্ব নয়। কারণ মেষ রাশির জাতক ও জাতিকারা সবসময় অন্যের সমস্যাকে নিজের দায়িত্ব মনে করেন। তবে এই মাসে একটি খুব শক্তিশালী যোগ তৈরি হচ্ছে, সেটা হলো পরিবারের একত্রিত হওয়া, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা, পরিবারে কোনো অনুষ্ঠান বা দীর্ঘদিন পরে সবাই একসাথে হওয়া। এই সময়ে আপনারা এমন কিছু মুহূর্ত পাবেন বা আপনাদেরকে মানসিকভাবে অনেকটা হালকা করে দেবে। মাসের মাঝামাঝি সময় থেকে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া বাড়বে, আগের ভুল বোঝাবুঝি কমবে, আপনারা আপনাদের পরিবারে হিরো হয়ে উঠতে পারবেন। এই সময়ে বিশেষভাবে আপনাদের মায়ের সাথে সম্পর্ক ভালো হবে, পরিবারের বড়দের কাছ থেকেও সমর্থন পাবেন, তাদের পরামর্শ আপনাদের কাজে আসবে। মানসিকভাবে আপনারা অনেক বেশি স্থির অনুভব করবেন। মাসের শেষে বাড়ির পরিবেশ শান্ত থাকবে, সবাই একে অপরকে বোঝার চেষ্টা করবে, মানসিক চাপ অনেকটাই কমে যাবে এবং এই সময়ে আপনারা অনুভব করবেন পরিবারই আসল শক্তি। আর্থিক দিক, মেষ রাশির জাতক ও জাতিকারা এই মে মাসে আপনাদের আর্থিক পরিস্থিতি এমন একটি পর্যায়ের মধ্যে দিয়ে যাবে
যেখানে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। টাকা আসছে, কিন্তু সেই টাকা ঠিকমতো ধরে রাখতে পারছেন না। এই মাসের আর্থিক বাস্তবতা বোঝার জন্য একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। সেটা হলো, এই সময়ে আয় বন্ধ হবে না, কিন্তু সেভিংস করা সবচেয়ে চ্যালেঞ্জ হবে। মাসের শুরু থেকেই আপনারা লক্ষ্য করবেন কাজ হচ্ছে, লেনদেন হচ্ছে, টাকা হাতে আসছে, কিন্তু মাসের শেষে হিসাব করলে দেখবেন সেই অর্থ কোথায় যেন বেরিয়ে গেছে। এই সময়ে গ্রহের প্রভাব এমন একটি অবস্থা তৈরি করবে যেখানে পরিকল্পনা অনুযায়ী খরচ হবে না। হঠাৎ করে কিছু দায়িত্ব সামনে আসবে, খরচের প্রকৃতি হবে অপ্রত্যাশিত, কিন্তু এড়ানো কঠিন। অর্থাৎ খরচগুলো এমন হবে যেগুলো আপনারা এড়াতে পারবেন না। যেমন পারিবারিক দায়িত্ব, বাড়ির প্রয়োজন, হঠাৎ চিকিৎসা বা স্বাস্থ্য খরচ, কারো সাহায্য করতে গিয়ে ব্যয়। অনেক সময় এমনও হবে আপনারা খরচ করতে চাইছেন না, কিন্তু পরিস্থিতি আপনাদেরকে বাধ্য করছে। আর এই মাসে আপনাদের সবচেয়ে বড় ঝুঁকি কোথায় জানেন? বিশ্বাস। এই মাসে কেউ আপনাদেরকে বড় লাভের প্রতিশ্রুতি দেবে, কেউ বলবে এখনই সুযোগ, কেউ শুধু কথার ওপর ভিত্তি করে আপনাদের কাছ থেকে টাকা নিতে চাইবে। এবং যদি আপনারা সেই কথায় বিশ্বাস করে টাকা দেন, তাহলে সেই অর্থ ফেরত পাওয়া আপনাদের জন্য কঠিন হতে পারে। সেজন্য এই মাসে ভার্বাল কমিটমেন্টের ওপর ভরসা করবেন না। অচেনা লোকের সাথে বড় আর্থিক লেনদেন করবেন না। এরপর মাসের মাঝামাঝি থেকে আপনারা বুঝতে শুরু করবেন কোথায় ভুল হচ্ছে এবং খরচের ওপর নিয়ন্ত্রণ আনতে পারবেন। এই সময়ে আপনাদের অর্থনৈতিক অবস্থায় উন্নতি শুরু হবে। বড় কোনো পেমেন্ট আপনাদের হাতে আসবে, বা হঠাৎ করে অর্থ লাভের সুযোগ আসতে পারে। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মের 18 এবং 19 তারিখ, এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মের 4, 5 এবং 6 তারিখ। আর ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মের 16, 17, 18 এবং 19 তারিখ। এবার আমি কথা বলবো মেষ রাশির স্বাস্থ্য সম্পর্কে। এই মাসে আপনাদের শরীরের পাশাপাশি মানসিক অবস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাসের শুরুতেই আপনারা লক্ষ্য করতে পারেন শরীরে শক্তি কমে যাচ্ছে, অকারণে ক্লান্তি অনুভব করছেন, মন ভালো লাগছে না, কিছুটা একাকিত্ব অনুভব হচ্ছে। অনেক সময় এমনও হবে আপনারা বাইরে থেকে স্বাভাবিক থাকছেন, কিন্তু ভেতরে ভেতরে চাপ অনুভব করছেন। সে কারণে হঠাৎ অসুস্থতা, শরীর খারাপ, দুর্বলতা বা মাথা ঘোরা এগুলো হতে পারে। কিছু ক্ষেত্রে আপনাদেরকে হাসপাতালেও যেতে হতে পারে, বা কারো অসুস্থতার কারণে আপনাদের দৌড়ঝাঁপ করতে হতে পারে। তাই এই সময় শরীরের ছোট সমস্যাকে অবহেলা করবেন না। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মের 7, 8, 9 এবং 10 তারিখ। এরপর মাসের মাঝামাঝি সময়ে আপনাদের শরীরের এনার্জি বাড়বে, নিজেদের যত্ন নেওয়ার ইচ্ছে বাড়বে, শরীর চর্চা শুরু করতে পারেন অনেকেই। সেজন্য জিমও আপনারা জয়েন করতে পারেন। এবার আমি কথা বলবো মেষ রাশির জন্য এই মাসের বিশেষ প্রতিকার সম্পর্কে। এই প্রতিকারগুলো আপনাদের মন, চিন্তা এবং শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে। প্রথম প্রতিকার, আপনারা প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন। তারপরে কপালে চন্দন বা কেশরের তিলক লাগাবেন। এতে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, সম্মান বৃদ্ধি পাবে এবং কাজের মধ্যে স্পষ্টতা আসবে। দ্বিতীয় প্রতিকার, এই সময় শনি আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করছে, যা খরচ, মানসিক চাপ এবং অপ্রত্যাশিত সমস্যার কারণ হতে পারে। সেজন্য প্রত্যেক মঙ্গলবার ও শনিবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে দর্শন করবেন। তারপর হনুমানজির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। এটি নিয়মিত করলে আপনাদের সমস্যা কমবে এবং অপ্রত্যাশিত ক্ষতি থেকে আপনারা রক্ষা পাবেন। মেষ রাশির জাতক ও জাতিকারা মনে রাখবেন, প্রতিটি কঠিন সময়ের মধ্যেই একটি সুযোগ লুকিয়ে থাকে। এই মাসে আপনাদের সামনে সেই সুযোগ আসবে, তবে সিদ্ধান্ত আপনাদের, আপনারা সেটাকে চিনতে পারবেন কিনা।
আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি উত্তর দেওয়া সম্ভব। ধন্যবাদ।